অ্যালকাইনে যাচ্ছি, অ্যালকাইনটা বুঝিয়া তোমাদের দুইটা এখানে করতে দেবো, তোমরা আমার করে দেখাবা। গরম ধরছে না তোমাদের? মানে ব্যাপক গরম ধরলো। আচ্ছা, অ্যালকাইন, তাহলে ওই যে আমরা গতানুগতিক ভাবে যেটা বলতেছি এটারও বেসিক পয়েন্ট, প্রথম বেসিক পয়েন্ট হলো তার সংজ্ঞা। এর মধ্যে কি থাকা লাগবে? ত্রিবন্ধন থাকা লাগবে। আর হলো সাধারণ সংকেত আসলে এইটা কোথা থেকে আসলো? হাইড্রোকার্বনের সাধারণ সংকেত হলো CH2, এখানে X এর নাম্বার হলো N, তাহলে Y এর নাম্বার খুঁজতে হবে। তাহলে Y এর নাম্বার কিভাবে খুঁজতে হবে? সমন্বয় থেকে। সমন্বয়ের অ্যালকাইনের সমন্বয় হচ্ছে ওই কার্বনের নাম্বারে 2 দ্বারা গুণ করে 2 বিয়োগ করতে হয়, তাহলে 2n - 2 পাই। মানগুলো এখানে বসালে x এর মান হলো n, বসাইলাম Cn, আর y এর মান হলো 2n - 2, লিখলাম 2n - 2। এই যে এইভাবে সাধারণ সংকেতটা তৈরি হলো। কার্বন সংখ্যা কত থেকে শুরু হলো? 2 থেকে। কেন হইলো? কোশ্চেন আছে না? গুড। যেমন অ্যালকিন আর অ্যালকাইন এই দুইটার ক্ষেত্রে n এর মান মিনিমাম 2 হবে। মিনিমাম কত হবে? 2। কারণ সংখ্যার মধ্যে দেখো বলছে কার্বন কার্বন ত্রিবন্ধন, আর অ্যালকিনের ক্ষেত্রে সংজ্ঞার মধ্যে কি বলছে? কার্বন কার্বন দ্বিবন্ধন। তো দ্বিবন্ধন হওয়ার জন্য মিনিমাম কয়টা কার্বন লাগবে? 2টা। আর ত্রিবন্ধন হওয়ার জন্য মিনিমাম 2টা কার্বন লাগবে। 2টা না? কিভাবে? এই যে এরকম এরকম ও চার হাত নিয়ে এখানে এসে দাঁড়াইলো, ও এখানে দুজন চার হাত নিয়ে দাঁড়াইলো, ওরা বললো আমরা দ্বিবন্ধন গঠন করবো, তাহলে এই হাত ইউজ হয়ে গেল গা, এই হাতটা এখানে উঠিয়ে দিল, এই হাতটা এখানে নামিয়ে দিল, ব্যাস হয়ে গেল। আচ্ছা, তাহলে মিনিমাম কয়টা কার্বন লাগতেছে? 2টা। আর এইখানে তাহলে ত্রিবন্ধন বানাবে, তাহলে এইটা বাদ, এটা জোড়া লাগলো, এইটা আর এটা মিলে একটা হলো, এইটা আর এটা মিলে একটা হলো, তাহলে ত্রিবন্ধন তৈরি করার জন্য কয় কার্বন লাগতেছে? 2টা। বলো তো তাহলে অ্যালকেনের সংজ্ঞাটা কি শিখছিলাম? কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। তাহলে ওখানেও তো বলা হয়েছে যে কার্বন কার্বন একক বন্ধন দেয়া লাগবে, তাই বলছে না? তাই বলছে না? গুড। তাহলে ওইটার জন্য তো কার্বন কার্বন যদি একক বন্ধনী বানাই, খেয়াল করো, কার্বন কার্বন যদি আমরা একক বন্ধনী বানাই তাহলে তো মিনিমাম 2 কার্বন লাগে। তাহলে এই যে এই হাত আর এই হাত জোড়া লাগলো, এটা হলো অ্যালকেনের সাধারণ, মনে করো যদি সংকেত দেখাই কার্যকরীমূলক, এটা হলো অ্যালকেনের, আর এটা হলো অ্যালকিনের, এই যে দ্বিবন্ধন, আর এটা হলো অ্যালকাইনের, তাই তো? এটার মধ্যেও তাহলে মিনিমাম 2 কার্বন লাগে না? কিন্তু এনে একটা ব্যাপার আছে, CnH2n, এই সূত্রের মধ্যে যদি n এর মান 1 বসাই তাহলে হয় C1 কে C1 H2 × 2 + 2, তাহলে আসতেছে হলো C কে C, সরি এখানে 1, 2 দুগুণ 2 কে 2 আর 2 যোগ করলে হয় 4। তাহলে কার্বনের মধ্যে 4 দিকে 4 হাত, আর 4 হাতে 4টা হাইড্রোজেন, এটাই হলো মিথেনের স্ট্রাকচার, তাই না? এখানে কি কার্বন কার্বন একক বন্ধন আছে? তারপরে ওরে অ্যালকেন বলতেছি কেন জিজ্ঞেস করো? ওকে, এটার যুক্তিটা হলো এইভাবে যদি আমরা দাঁড় করাই, এই যে কিছু বিষয় হলো তোমার, এই যে এখানে যে স্থান দেওয়া হয়েছে এটার সাথে তুলনা করে বুঝাই দিছি যাতে তোমরা বিষয়টা বোঝো আর কি। এইখানে এখানে গ্রুপ 1 এর মধ্যে দেখা যাইতেছে লি না কে রুবি সাজাবে ফ্রান্সাই, এইগুলো হচ্ছে গ্রুপ 1 এর ধাতু। এরা কি বলতো? এরা হলো গ্রুপ 1 এর ধাতু। তো এদের যে ধর্ম আছে, এদের যে ধর্ম আছে এই হাইড্রোজেনের ধর্মের সাথে সম্পূর্ণরূপে কি মেলে? কিভাবে মেলে না? হাইড্রোজেন হলো অধাতু, কিন্তু তারপরেও পর্যায় সারণীতে ওর অবস্থান কার সাথে দেওয়া হয়েছে? ধাতুর সাথে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ হচ্ছে ওর যোজনী এক, সবার যোজনী এক, ওদের সবার জারণ মান +1। এটা কেন জারণ মান প্লাস হয়? এটা আমাদের হয় 7 অধ্যায় থেকে শেখার কথা। সবার মান +1 হয়, ওর +1 হয়, -1 হয়, তাহলে ওর কিছু বৈশিষ্ট্য ওর সাথে মিলে গেছে না? কথা বল না কেন? তার জন্যই ওরে এখানে অবস্থান দেওয়া হয়েছে। তো যখন ইন্টারে যাবা, ইন্টারে যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে এইগুলো লেখাই আছে যে হাইড্রোজেনকে কেন গ্রুপ 1 এ রাখা হলো অধাতু হওয়া সত্ত্বেও। হিলিয়ামকে আবার নামের শেষে আম আছে, হাইড্রোজেনের পরে না রাখা একবারে 18 কেন রাখা হলো? কারণ ওর যে ধর্মগুলো আছে এদের ধর্মের সাথে মিলা যায়, এর জন্য ওরা এখানে অবস্থান দেওয়া হয়েছে। তো পর্যায় সারণীতে এই যে অবস্থান দেওয়া হয়েছে এটা কি কোনো নিয়ম মাইনা দেওয়া হয়েছে? মানে নিয়ম অনুযায়ী তো এরকম হওয়ার কথা ছিল, 1 এর পরে 2 হওয়ার কথা ছিল না?
সায়েন্টিস্টদের কথা, কিন্তু এখানে এইটুকু হলো ব্যতিক্রম ভাবে স্থান দেওয়া হয়েছে কিছু মিল দেখার কারণে। অনুরূপভাবে হাইড্রোকার্বনে এটার মধ্যে কার্বন কার্বন একক বন্ধন নাই, কিন্তু ও এই মিথেনের যত ধর্ম আছে সব ধর্ম অ্যালকিনকে সাপোর্ট করে, সরি অ্যালকেনকে সাপোর্ট করে, এর জন্য ওরেও অ্যালকেন নাম দেওয়া হয়েছে এবং অ্যালকেনের প্রথম সদস্য এটা বলা হয়। যেরকম হাইড্রোজেন তো সরাসরি ধাতু না, ধাতু কি, তারপরেও ওকে বিতর্কিত ভাবে গ্রুপ একের সাথে রাখা হয়েছে, ঠিক মিথেনকেও ওইভাবে রাখা হয়েছে। যদিও এখানে কার্বন কার্বন, দেখো তো এখানে কার্বন কার্বন একক বন্ধন আছে কি, নাই, তাই অ্যালকেনের হলো এক থেকে শুরু হয়। যেহেতু এখানে এক দিয়ে এটা বানান যায়, এই যে এক দিয়ে যেহেতু মিথেন বানান যাইতেছে, তাই হচ্ছে মিথেনের অ্যালকেনের শুরু হবে এন এর মানে এক থেকে, আর অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে শুরু হবে দুইটা থেকে। বুঝাইতে পারছি? কথা বলো না কেন? আরেকটু যদি ব্যাখ্যা করো, যেমন এখানে তো একক বন্ধন আছে, দেখো এখানে সবগুলোর মধ্যে যে একক বন্ধন, এটাও তার তার বৈশিষ্ট্যের সাথে যায় না, ক্যারেক্টারের সাথে যায় না তার, কিন্তু কার্বনের সাথে আর হাইড্রোজেনের সাথে কি এরকম দ্বিবন্ধন যায়? কোনোদিনও হবে না। কেন হবে না? কারণ হাইড্রোজেনের তো যোজনী কখনো দুই হবে না, তাহলে ওখানে দ্বিবন্ধন তৈরি করা যাবে না, দ্যাটস ওয়াই। আর দ্বিবন্ধন হচ্ছে কার্বনের সাথে থাকতে হবে, যার জন্য হচ্ছে এইগুলা কখনো অ্যালকিন কখনো এক এন এর মানে এক থেকে হবে না, কত থেকে হবে? দুই থেকে। আচ্ছা, তাহলে আমাদের যেটা লাগছিল এই যেটা, তাহলে অ্যালকাইনকে আমরা অ্যানালাইসিস করলে অ্যালোক পেলাম আর ওয়াইএনই পেলাম, অর্থাৎ নামের শেষে আইন, অর্থাৎ ওয়াইএনই বাইন। এর জন্য ইউপ্যাকের সায়েন্টিস্টরা এটা নামকরণের স্টাইল শিখেছে। অ্যালকাইনের নামকরণের সময় রুট নেমের সাথে ওয়াইএন অথবা আইন যোগ করতে হবে, এটা হলো সূত্র, রুট নেম প্লাস ওয়াইএন ইজ ইকুয়াল টু অ্যালকাইন। তাহলে আমরা যদি একটা দেখি, এই যে এরকম এন ইজ ইকুয়াল টু ধরে লিখলাম 7, তাহলে সাধারণ সংকেত হলো CN H2N -2, তাই না? তাহলে মান বসাও তো এখানে, C7 H2 × 7, তারপর হচ্ছে -2, অতএব আমরা এখানে পাইতেছি 7 7 গুণ 14, 14 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 12। তাহলে এটা নামকরণ করো, 7 কার্বনের জন্য কি হেপ্ট, তাই না? আর তার সাথে কি লিখতে হয়? ওয়াইএনএ, তাহলে এটার নাম কি দাঁড়ায়? হেপটাইন। আচ্ছা, হেপটাইন, হেপটিন না কিন্তু আবার, আচ্ছা হেপটাইন। তো হেপটাইনের এখন শিকল গঠন করা শেখা লাগবে। তো শিকল গঠনের নিয়মের মধ্যে কি বলছে দেখি আমরা, এই দেখো শিকল গঠনে ওই আগের মতোই স্টেপ 1 এ হাইড্রোকার্বনের মোট সর্বপ্রথম মোট কার্বন সংখ্যা দ্বারা কার্বন কার্বন সবসময় একক বন্ধনের মাধ্যমে কঙ্কাল তৈরি করতে হয়। তাহলে কঙ্কাল যে তৈরি করব কত বন্ধনের মাধ্যমে? তারপর যে কোনো দুটি, তারপর কার্বন শিকলের যে কোনো দুটি কার্বনের মাঝে একটা ট্রিপল বন্ড দিবা। লাস্টে সে বলছে সবশেষে প্রাপ্ত বা কঙ্কাল শিকলের বাকি হাতগুলো এস দ্বারা পূরণ করবা। তাহলে আমরা এই যে একটু আগে যে শিখলাম n = 7 হলে আমরা যেটা পাইছিলাম হলো C7H12 পাইছিলাম, যেটার নাম ছিল হলো হেপটাইন। নাম কি ছিল? হেপটাইন। আচ্ছা, তাহলে এখন হেপটাইনের জন্য 7টা কার্বন নিলাম, কার্বন সংখ্যা এখানে কত? 7। এক কোক বন্ধনের মাধ্যমে যে একটা কঙ্কাল বানাও আগে, 7 কার্বনের একটা কঙ্কাল, 1 2 3 4 5 6 7, বেশি হয়ে গেছে না? আচ্ছা, এই যে এখানে 3 হাত 2 হাত 2 হাত। এখন যে কোনো দুইটা কার্বনের মধ্যে আমরা কি দেব? ট্রিপল বন্ড। তাহলে আমি এই যে এখান থেকে অরে পছন্দ করলাম, অরে নিয়া এই যে এখানে বসিয়ে দিলাম, তখন এই যে এটা এসে এই দিক থেকে এই জ্বরে ধরলো, এই যে দ্বিবন্ধন হয়েছে না? ট্রিপল বন্ড কি হয়েছে? এখন উপরেরটা ধরা লাগবে, এটা নিলাম, এটাই নাই যে এখানে বসিয়ে দিলাম সুন্দর করে, এটাই নাই যে এই জায়গায় সুন্দর করে বসে, এই যে ট্রিপল বন্ড হলো। এখন বলো এই কার্বনের কি কোনো ফাঁকা হাত আছে? নাই কিন্তু। তাহলে আমরা এখন এই জায়গায় এই যে এইচ বসালাম, এইচ 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 এইচ, এখানে একটা এইচ দিলাম, এই জায়গায় একটা এইচ দিলাম, এই জায়গায় একটা এইচ দিলাম, এই জায়গায় একটা এইচ দিলাম, এইচ দিলাম। ভুল খুঁজো, এখন ভুল খুঁজে বের করো। গুড, মানে এই যে এগুলার মধ্যে হবে না, কারণ এখানে কি কোনো হাত আছে? হাত ছাড়া তো আরো না। আচ্ছা ব্যাস, এখন তাহলে আমরা এটাকে 1 2 3 CH3 বন্ড 1 2 CH2 বন্ড 1 2 CH2 বন্ড CH2 1 2 CH2 বন্ড। এখানে কয়টা হবো? একটা C থাকবো। 1 2 3 এই ট্রিপল বন্ড দিয়ে দিলাম, এই সিটা এখানে দিয়ে দিলাম, আর এই এইচটা দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে মাঝখানে একক বন্ডগুলো যদি উঠিয়ে দেই, CH3 ACH2 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 ACH2, আর এই হলো C,
আর এই ট্রিপল বন্ড CH। তাহলে আগের মতোই লিখলাম FTYNE হেপ্টাইন, 1 নাম্বার কার্বন আছে তাই হেপ্টাইন 1। কিন্তু এটার মধ্যে কি হেপ্টাইন 1 লিখতে পারবা না? ওয়াই? কারণ আণবিক সংকেতে কোথায় ত্রিবন্ধন আছে আমি কি ওটা মিন করতেছি না, এই জায়গায় করতেছি, তাই এটা লিখলাম হেপ্টাইন 1 অথবা 1 হেপ্টাইন। এখন যদি ওই যে আগের মতোই ট্রিপল বন্ড মাঝখানে দেই, দেওয়া যায় না? তাহলে আমি এটা একটু কপি করি তোমাদের এমনি একটু বোঝার সুবিধার্থে। ধরো দুইটা কার্বনের উপরেই করবা, ইন্টারে তো এগুলা নাম্বারিং ছাড়া কোনো কিছু হবেই না। তো মনে করো আমি একটা কাজ করলাম, এই যে কি করলে ভালো হয়, ধরো এগুলা মুছে দিলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা 7 কার্বন নিয়েছি তাই না? 7 কার্বন দেবো, 1 2 3 4 5, এই হলো 6, এই হলো 7। কোন জায়গায় দেবো বলো? মাঝখানেও দিতে পারি, অথবা ধরো ধরো এই পাশে দিলাম। এবার তাহলে আমি এইটা আর এইটা ইউজ করে একটা দ্বিবন্ধন বানাইলাম, এইটা আর এইটা ইউজ করে একটা দ্বিবন্ধন বানাইলাম। এটা এটা দিলে আর থাকতেছে না, এটা বাদ, এটা ইউজ হইলো, এটা ইউজ হয়ে গেছে গা মা রে, তাহলে এই যে এটা ইউজ হয়ে গেছে। ঠিক আছে না? এইবার দেখো তাইলে তোমার কি দাঁড়ায়, এবার দাঁড়ায় হলো এই বাকি হাতগুলো এস দ্বারা পূরণ করলাম। এনে কি কোনো হাইড্রোজেন ঢুকবো? এনেও ঢুকবে না। হাইড্রোজেন এখানে ঢুকবে, এখানে 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 হাইড্রোজেন যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে। তাহলে এটা যদি চেইন আকারে দেখাই, CH3 বন্ড, এই যে C ট্রিপল বন্ড C বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 আর হলো CH3। তাহলে নাম্বারিং কোন দিক থেকে ধরবো এবার, ডান দিক থেকে না বাম দিক থেকে? এই দিক থেকে, কারণ এই পাশে তো ত্রিবন্ধনের এই পাশে হলো কার্বন কম। তাহলে 1 2 3 4 5 6 7, উপরে নিচে যে কোনো জায়গায় নাম্বার বসাইলে হবে। তাহলে এটা লিখতে হবে হেপ্টাইন, HEPTEYN, হেপ্টাইন কততে আছে? 2 এ, এই হেপ্টাইন 2, এই যে নামকরণ হয়ে গেল। বুঝতে পারছি এখন? বুঝছো তো? আচ্ছা, এখন এটা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা ওই যে বদ্ধ শিকল ক্লোজ শিকল সেটা বানান শিখবো। তার আগে আমরা এখন একটা কাজ করি, অ্যালকাইল মূলকটাও একটু দেখে নেই, দেখা তারপরে করতে দিই। এই যে আসছে